তারা 26টি ম্যাচের মধ্যে 9টিতে হেরেছিল। তাদের চেয়ে বেশি প্লে অফে ম্যাচ আর কোনো দল খেলেনি। দিল্লি ক্যাপিটালস 11টি ম্যাচের মধ্যে 9টিতেই হেরেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স 20টি ম্যাচের মধ্যে 7টিতে হেরেছিল। সানরাইজ হায়দ্রাবাদ 12টি ম্যাচের মধ্যে 7টিতে হেরেছিল। তাহলে সবচেয়ে বেশি হার হয়েছে আরসিবির। আর এবার সমর্থকরা আশা দেখেছিলেন যে আরসিবি তাদের ফাইনাল জিতবে, কিন্তু সেই আশা তাদের পূরণ হলো না। ভিডিও এই পর্যন্ত। ওয়েলকাম মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আলোচনা করব 17তম আইপিএল থেকে বিদায় নিতেই লজ্জার রেকর্ড গড়ল বেঙ্গালুরু। কি নজির গড়লেন ট্রফিহীন বিরাটেরা। আরও একটি আইপিএল ব্যর্থ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি। এবারেও ট্রফি জেতা হলো না তাদের। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে জায়গা করে নিলেও অ্যালি মনিটরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে বিদায় নিল বিরাট কোহলিরা। সেই সঙ্গে আরসিবি গড়ল এক লজ্জার রেকর্ড। প্লে অফে সবচেয়ে বেশি ম্যাচ হারের তালিকায় সকলের উপরে রয়েছে বেঙ্গালুরুর নাম। 2008 সাল থেকে আইপিএল খেলছে তারা। প্রতিযোগিতার জন্মলগ্ন থেকে চলা দলটি এই নিয়ে প্লে অফে 16টি ম্যাচ খেলে ফেলল, তার মধ্যে হেরেছে 10 বার। বেঙ্গালুরু ছাড়া প্লে অফে আর কোনো দল এতগুলো ম্যাচ হারেনি। লিগ পর্বের শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে নেট রান রেটে পেছনে ফেলে দেয় বেঙ্গালুরু। সেই জয়ের উপর সমর্থকরা নতুন করে আশা দেখছিলেন দলকে নিয়ে। কিন্তু এবারে আইপিএলে প্রথম 8টি ম্যাচের মধ্যে 7টিতেই হেরে যাওয়া বেঙ্গালুরু প্লে অফে প্রথম ম্যাচে হেরেই বিদায় নিল। প্লে অফে ম্যাচ হারার তালিকায় বেঙ্গালুরুর পরেই রয়েছে চেন্নাই। তারা 26টি ম্যাচের মধ্যে 9টিতে হেরেছিল। তাদের চেয়ে বেশি প্লে অফে ম্যাচ আর কোনো দল খেলেনি। দিল্লি ক্যাপিটালস 11টি ম্যাচের মধ্যে 9টিতেই হেরেছিল। মুম্বাই ইন্ডিয়ান্স 20টি ম্যাচের মধ্যে 7টিতে হেরেছিল। সানরাইজ হায়দ্রাবাদ 12টি ম্যাচের মধ্যে 7টিতে হেরেছিল। তাহলে সবচেয়ে বেশি হার হয়েছে আরসিবির। আর এবার সমর্থকরা আশা দেখেছিলেন যে আরসিবি তাদের ফাইনাল জিতবে, কিন্তু সেই আশা তাদের পূরণ হলো না। ভিডিও এই পর্যন্ত।